আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমি আগামী 24 ঘন্টার জন্য হতে চলেছি পৃথিবীর সবথেকে গরিব মানুষ আর দেখাতে চলেছি কেমন ভাবে চলে গরিবদের দিনকাল। তো গাইস, টাইমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমি কিন্তু সাদা মাটা ড্রেসেই আছি আর আমার কাছে আছে খালি এই ফোনের নোমাটা। খবরদার গাইস, আপনারা কিন্তু কোনো কিছু মনে করবেন না যে ফোনটা নিয়ে যাওয়াতে আমার অনেক লস হয়ে গেছে। আসলে লিগালে হেও না, আমার গরিব গরিব মনে হচ্ছে। ভাই আসলে আপনার কথাবার্তা হয় না, ওই সব সময় আপনি ফাও কথা কন, কেবলমাত্র ওই ক্যামেরার সামনে আপনি কথাটুক করলেন কি? আপনার গরিব মনে করা কি আছে? আপনি তো ওই আগে থেকে গরিব। দূর বাল, এইসব পাগল ছাগল কোনটা চলে আসে। ওই তুই ক্যামেরাতে বাড়া, দেখতেছিস না এই জায়গাটা চ্যালেঞ্জিং ভিডিও হচ্ছে লো বাজেটের। তুই ক্যামেরাতে বাড়াই যা আর দর্শকদের আমার একটু ভূগোল বুঝে দে। ভাই আমি ওই অনেক আগের থেকেই দেখতেছি আপনি ক্যামেরার সামনে খালি ওই টিকটকারদের মতো কি জন্য করেন। আর কথা হচ্ছে ওই দর্শকদের ভূগোল বুঝনে বাদ দিয়ে একটু বিজ্ঞান সাবজেক্টটাও একটু বুঝন। তো দর্শক বিন্দু, আমি প্রথমেই এই বড়দের সাথে আর তর্কে জড়াতে চাচ্ছি না। আর আমি তো আপনাকে দেখা দিয়ে ফেলতেছি কেমন হতে পারে গরিবদের জীবন আর কেমন কাটে গরিবের দিনকাল। এই এক কথা তো বারবার শুনতে আমার ভালো লাগে না। তোর আমি কয়বার কলাম তুই দর্শকদের ভূগোল বুঝিস না দয়া করে। আসলে তুই তো গরিবই, তা আবার করছিস কি করতি? গরিব সাজিসিস। ওই দারে মাজা মনে হয় গেছে রে। তো গাইস দেখলেনি তো, গরিব বলি এইরকম লাঠি কোথায় সবসময় খাওয়া লাগে। ভাই এই বিষয়ে আবার নতুন কি এলো? আপনি তো ওই অনেক আগের থেকেই এই নাতিকুতা খাই এই পর্যন্ত আইছেন। ভাই আমি কি শুনলাম আপনি নাকি এটা চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য ওই গরিব হয়ে গেছেন। তা আমি ওই মাঠের দিক যাচ্ছি, আপনি যদি আমার সাথে কামলা দেন তাহলে আমার বড় উপকার হবে। কয়দা আর এটা এসে হাজির। এই আমার দেখি তোর কামলা মনে হচ্ছে। না ভাই, আপনার তো কামলা মনে হচ্ছে না। আপনি আগেও গরিব ছিলেন, এখনও সেই গরিবের মতোই ওই দেখা যাচ্ছে। তো গাইস, দ্বিতীয় ঘন্টায় আমার এই লোকটার সাথে দেখা হয়েছে। এও আমার গরিবকে তুচ্ছ করতেছে। শালা আইছে আমার পাগল গতি। এই তুই এলি এমনিতেই ওই গরিব লোক, আমি চাচ্ছিলাম তুই যদি আমার সাথে ওই কামলা দিতে যাতি তাহলে কিছু ওই মাল কামাতি পারতি। মাজাটা মনে হয় এইবারও গেছে রে। তো গাইস দেখলেনি তো, দ্বিতীয় ঘন্টায় পা রাখতে না রাখতেই আমার দুইবার লাঠি কুতা খাওয়া হয়ে গেছে। না জানি আগামী 24 ঘন্টা কয়জনের কাছে এরকম লাঠি কুতা খাওয়া লাগবে না। এরে নাসুম, তুই এই জায়গায় দাঁড়ায় রয়েছিস, ওইদিকে আমার খেতে না তোর কামলা দিতে যাওয়ার কথা। ভাই আমি তো কামলা দিতে যাচ্ছিলাম, কিন্তু এ যে লো বাজেটের ভিডিও করে এই লোকটার আমি ওই সাথে নিয়ে যেতে যাচ্ছিলাম, কারণ এ যদি আমার সাথে ওই কাম করে তাহলে পারে ওই করে টাকা ইনকাম করতে পারবে। আজকে যে কি করতে আমি এই চ্যালেঞ্জটা করতে আইছিলাম। তো গাইস এই দুই লোক তো পাগল মনে করে আমার মাথাটাই খাইয়ে দিচ্ছে। এরে নাসুম, তুই এখনো এই লোকের কথা শুনতেছিস আর এই লোকের পক্ষ নিয়ে কথা করছিস। এ তো বলো দিয়ে গেছে এ আজকে চ্যালেঞ্জ করছে, এ নাকি 24 ঘন্টা ওই গরিবের সাজবি। কিন্তু আমরা কিন্তু আগেতেই জানি এসব আগেতেই লিগালই ওইটা গরিব লোক। ঘুর বাল বারবার খালি আমার গরিব কচ্ছে। এই আমার কোন দিকটা গরিব মনে হচ্ছে? ভাই আপনার গেট আপ দে এখন আর ওই ফকির ফকির মনে হচ্ছে না, আর আপনার কথা যে তেজ লিগালি আপনার ওই বড় লোকই মনে হচ্ছে। কথা হচ্ছে ওই আপনার কাছে আমি একসময় ওই যে টাকাগুলো পাতাম সেই টাকাগুলো পরিশোধ করে দেন, তাহলে আমি আর আপনার গরিবকে ওই ক্যামেরার সামনে অপমান করবো। ওই দা আবার সেই দিনা পাওনার কথা উঠছে। তো গাইস এই তৃতীয় ঘন্টায় পা রাখতে না রাখতেই আবারও কোন কালে আমার কাছে টাকা পাইতো সেই কথা তুলতেছে। ভাই যেহেতু ওই দিনা বানার কথা হচ্ছে, সেহেতু ওই আমি আপনার কাছে এককালে টাকা পাতাম, সেই টাকাগুলো এখন দিয়ে দেন। চিন্তা করো, এমনিতেই গরিব সাইজে রয়েছি, আবার দুই দিকটাই এখন টাকা চাওয়া শুরু করছে। তো গাইস আমার মনে হয় না যে 24 ঘন্টা পার করা সম্ভব হবে না। যাই হোক এই জায়গায় শেষ হচ্ছে।